অনেক মানুষ আজ ভাবছে ইরান কি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করতে চলেছে। অনেকে চিন্তা করছে এই ইরান ইসরায়েল সংকট কোথায় গিয়ে দাঁড়াবে। কিন্তু এখানে বিস্ফোরক তথ্য হল আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 1400 বছর আগেই বলে দিয়েছেন ইরান কি করবে, কখন করবে এবং বিশ্ব ব্যবস্থায় তার ভূমিকা কি হবে। যে জাতি পৃথিবীর অর্থনীতিকে কাঁপিয়ে দেবে, সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে দাঁড়াবে এবং শেষ যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবং সবচেয়ে ভয়ের বিষয় হল সেই ভবিষ্যৎবাণীগুলি এখন বাস্তব হচ্ছে। আজকের এই ভিডিওতে আমরা খুলে দেখব সেই হাদিসগুলি যা এখনও বেশিরভাগ মানুষ জানে না এবং বুঝব কেন এই মুহূর্তটি ইসলামের ইতিহাসে এত জরুরি। আলোর গভীরতায় আপনাকে স্বাগত। আজ আমরা সেই ভবিষ্যৎবাণীগুলি খুলে দেখছি যা হাজার বছর ধরে লুকানো ছিল এবং বর্তমান মধ্যপ্রাচ্যের যুদ্ধ যা আপনার টেলিভিশনে দেখছেন তার সেই পূর্বাভাসেরই একটি অংশ কিনা তা বিশ্লেষণ করছি। আপনার সিট বেল্ট বেঁধে নিন, কারণ এটি একটি জ্ঞানের যাত্রা যা আপনার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণভাবে বদলে দেবে। এই ভিডিওতে আমরা 3টি বিস্ফোরক প্রশ্নের উত্তর দেব। 1 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরান সম্পর্কে আসলে কি বলেছিলেন। 2 নম্বর, এই হাদিসগুলি কি আজকের ইরান ইসরায়েল আমেরিকা সংঘাতের সাথে মিলছে। এবং 3 নম্বর, এটি কি সত্যি তৃতীয় বিশ্বযুদ্ধের প্রারম্ভ নাকি শেষ যুগের অন্য কোনো আলামত। এই 3টি প্রশ্নের উত্তর আপনি পাবেন পরবর্তী 20 মিনিটে কোরআনিক রেফারেন্স, হাদিস এবং লাইভ প্রমাণ দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরান সম্পর্কীয় সরাসরি ভবিষ্যৎবাণী। হাদিস নম্বর 1, শক্তিশালী নেতৃত্ব। সহিহ বুখারীতে রয়েছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস। এটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পার্সিয়া থেকে এমন কিছু বেরিয়ে আসবে যা আমার উম্মতের সবচেয়ে কঠোর পরিশ্রমী মানুষদের সাথে আসবে এবং তাদের সাথে একটি শক্তিশালী নেতা থাকবে। এখানে দেখুন, এটি একটি নেতিবাচক ভবিষ্যৎবাণী নয়, এটি একটি শক্তিশালী পরিশ্রমী জাতির উত্থানের ঘোষণা। হাদিস নম্বর 2, অপরাজেয় সেনাদল। তিরমিজি শরীফে আরও একটি হাদিস আছে যা আরও স্পষ্ট। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইরান থেকে এমন লোক বেরিয়ে আসবে যাদের হৃদয় হবে লোসার মতো মজবুত। তারা হবে আমার উম্মতের সেরা যোদ্ধা এবং সবচেয়ে বাহাদুর। লক্ষ্য করুন, লোহার মতো হৃদয়, এর মানে অটুট, অপরাজেয়, দৃঢ় সংকল্প। হাদিস নম্বর 3, উত্থান এবং প্রভাব। আহমদ ইবনে হাম্বল তার মুসনাদে রেওয়ায়েত করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবের মতোই ফারস্যও হবে একটি প্রধান শক্তি। তারা একসময় শাসন করবে এবং একসময় তাদের শাসন চলে যাবে, কিন্তু তারা সর্বদা প্রভাবশালী থাকবে। এই কথাগুলি শুধু ভবিষ্যৎবাণী নয়, এটি একটি সম্পূর্ণ ভূ-রাজনৈতিক বিশ্লেষণ। ইমাম নাওয়াবী এবং আল কুস্তালানী এই হাদিসগুলির ব্যাখ্যা করেছেন। তারা বলেন যে এটি পার্সিয়া অঞ্চলের মুসলিম জনগণের সম্পর্কে, যারা যে কোনো সাম্রাজ্যবাদী চাপের বিরুদ্ধে প্রতিরোধ করবে। কেন? কারণ এই অঞ্চল থেকেই ইসলামের সবচেয়ে বড় বৈজ্ঞানিক এবং দার্শনিক চিন্তাবিদরা এসেছেন। আল বুখারী, মুসলিম, তিরমিজি এইসব হাদিস সংগ্রাহক ছিলেন ফার্সি বা ফার্সি ভাষাভাষী। ফার্সি সংস্কৃতি এবং জ্ঞানের ট্র্যাডিশন সেখান থেকে এসেছে এবং এখন সেই জাতি উঠে দাঁড়াচ্ছে শক্তিশালী শক্তি হিসাবে। 2026 সালের ভূ রাজনৈতিক বাস্তবতা। আমরা এখন 2026 সালে দাঁড়িয়ে আছি এবং বিশ্ব দেখছে একটি অভূতপূর্ব পরিস্থিতি। একদিকে রয়েছে সুপার পাওয়ার আমেরিকা এবং তার ইউরোপীয় জোট, অন্যদিকে রয়েছে উদয়মান শক্তি ইরান, যা পারমাণবিক সক্ষম, মিসাইল টেকনোলজি সম্পন্ন, এবং মাঝখানে রয়েছে ইসরায়েল, মধ্যপ্রাচ্যের একটি মিলিটারি শক্তি। গত 6 বছরে যা ঘটেছে তা শুনুন। 2020 জানুয়ারিতে বাগদাদে আমেরিকা হত্যা করে ইরানের বিখ্যাত জেনারেল কাসেম সোলেমানিকে। বিশ্ব ভাবল তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে, কিন্তু ইরান ধৈর্য দেখায়। 2022-2023 ইরান সমর্থিত হামাস ইসরায়েলে অভূতপূর্ব আক্রমণ করে। এর প্রতিক্রিয়ায় ইসরায়েল গাজায় ভারী বোমাবর্ষণ শুরু করে। আন্তর্জাতিক চাপ বৃদ্ধি পায়। 2024 ইরান ইসরায়েলের উপর সরাসরি ড্রোন এবং ক্রুজ মিসাইল আক্রমণ করে। এটি ছিল প্রথম সরাসরি সাইবার ভিত্তিক নয় এমন আক্রমণ। 2025-2026 ক্রমাগত টেনশন।
ইরান দক্ষিণ লেবাননের হেজবোল্লাকে সমর্থন করে, ইসরায়েল প্রতিক্রিয়া করে, আমেরিকা পটভূমিতে বাড়ায় মিলিটারি উপস্থিতি। এবং গত কয়েক সপ্তাহে ইরান ঘোষণা করেছে তাদের কৌশল হবে পাতায় পাতায় প্রতিরোধ করা। এখানে দেখুন, হাদিস বলে ইরান থেকে শক্তিশালী নেতা আসবে এবং কঠোর পরিশ্রমী মানুষ আসবে। Path requires wisdom and resolve. আজকের ইরানের নেতৃত্ব কি করছে? তারা দাঁড়িয়ে আছে, তারা লড়াই করছে, তারা প্রতিরোধ করছে। হাদিস বলে তারা হবে লোহার মতো হৃদয়, সেরা যোদ্ধা। আর বাস্তব, ইরানের রেভলিউশনারি গার্ড এবং তাদের বিভিন্ন শাখা, কুদস ফোর্স, বাসিজ মিলিশিয়া, তারা সবাই লড়াই করছে একটি বৃহত্তর শক্তির বিরুদ্ধে এবং টিকে আছে। এই হলো ভবিষ্যৎবাণী পূর্ণ হওয়ার প্রমাণ। এখন বড় প্রশ্ন, সবাই জিজ্ঞাসা করছে, এটা কি তৃতীয় বিশ্বযুদ্ধ? উত্তর জটিল, কিন্তু ইসলামের হাদিস এবং শেষ যুগের আলামত থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমার উম্মতের শেষ যুগে অনেক যুদ্ধ হবে। খিলাফত যুগের পর যখন একা ব্যক্তিত্বরা ক্ষমতায় আসবে, তখন যুদ্ধ হবে নিরন্তর, একবার শেষ হবে আবার শুরু হবে। শুনুন, নিরন্তর, একবার শেষ হবে আবার শুরু হবে। এখানে গুরুত্বপূর্ণ বিষয়, ঐতিহ্যবাহী তৃতীয় বিশ্বযুদ্ধ মানে এক বিশ্বজুড়ে মহাসংঘর্ষ। কিন্তু ইসলামিক পণ্ডিতরা, ইমাম ইবনে কাইম আল কুরতুবি, ইমাম নাবাবি বলেন যে শেষ যুগের যুদ্ধগুলি হবে নিরন্তর, বিচ্ছিন্ন কিন্তু সংযুক্ত। এক অঞ্চলে শেষ হয়, অন্য অঞ্চলে শুরু হয়। তাহলে আমরা এখন যেখানে আছি সেটা কি? প্রথমত, আমরা ইতিমধ্যে দেখছি মাল্টিপল হট জোনস, মধ্যপ্রাচ্যে, ইউক্রেনে, পটভূমিতে চীন এবং তাইওয়ানের মধ্যে। দ্বিতীয়ত, এটি দেখা যাচ্ছে না যে একটি বৃহত্তর বৈশ্বিক সংঘর্ষ এখনই শুরু হয়েছে, বরং এটি একটি মাল্টিপল হট জোন সিনারিও। তৃতীয়ত, তবে ইরান ইসরায়েল আমেরিকা ট্রায়াঙ্গেল অত্যন্ত বিস্ফোরক এবং এটি সহজেই প্রসারিত হতে পারে। কেন তৃতীয় বিশ্বযুদ্ধ এখনও শুরু হয়নি? আমরা সবাই জানি এটা সময়ের ইবনে কাইম আল জাউজিয়া বলেন যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুধু ঘটবে না কারণ কোনো দেশ ঘোষণা করল। তৃতীয় বিশ্বযুদ্ধ এটি ঘটবে যখন একটি বৃহত্তর আলামত, অর্থাৎ যখন দাজ্জাল আসবে, যখন ঈসা আলাইহিস সালাম চলে আসবেন, যখন আকাশ বিদীর্ণ হবে এবং তারা বিক্ষিপ্ত হবে। এখনো পর্যন্ত এই কোনো কিছুই ঘটেনি। মুখ আলোকিত থাকবে। তো আপনি জিজ্ঞাসা করতে পারেন, তাহলে আমরা শেষ যুগের কোথায় আছি? ভালো প্রশ্ন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিয়েছেন শেষ যুগের 10টি প্রধান আলামত। 1. জ্ঞানের হ্রাস এবং অজ্ঞতার বৃদ্ধি। আমরা কি এটা দেখছি? হ্যাঁ, যদিও তথ্য চারিদিকে, মানুষ প্রকৃত জ্ঞান হারাচ্ছে। 2. নৈতিকতার হ্রাস, মানুষ মিথ্যা বলবে, চুরি করবে, জিনা করবে, এটা স্পষ্ট। 3. মহিলারা পুরুষের মতো পোশাক পরবে এবং পুরুষরা মহিলাদের মতো। আধুনিক লিঙ্গনীতি এবং ফ্যাশন ট্রেন্ড, এটি সত্য। 4. অভিভাবকরা তাদের সন্তানদের অবাধ্য হবে এবং সন্তানরা অভিভাবকদের ক্ষমাই করবে। মা, তুমি কেন যাচ্ছ? বাবা, আমাকে যেতে হবে। না মা, আমাকে একা আমরা দেখছি পারিবারিক বিচ্ছেদ। 5. সঙ্গীত এবং গান সর্বত্র থাকবে। আজকের বিনোদন শিল্প, এটি এক পণ্য সঙ্গীত। 6. মহিলার সংখ্যা বাড়বে এবং পুরুষের সংখ্যা কমবে। জনসংখ্যা গবেষণা এটি সমর্থন করে। 7. যুদ্ধ হবে নিরন্তর, এটাই আমরা দেখছি এখন। 8. দুর্ভিক্ষ এবং দুর্যোগ হবে অসংখ্য। জলবায়ু পরিবর্তন, দুর্ভিক্ষ, মহামারী চলছে। 9. অনৈতিক বাণিজ্য এবং সুদের আধিপত্য থাকবে। আধুনিক অর্থনীতি এই উপর দাঁড়িয়ে। এবং 10. দাজ্জাল আসবে, এটি এখনও ঘটেনি। তাহলে আপনি বুঝুন, আমরা আছি 9 নম্বর পর্যায়ে, অপেক্ষায় 10 নম্বরে। এখন সবকিছু সংযুক্ত করি। ইরান কেন গুরুত্বপূর্ণ? কারণ এটি হলো সেই ভূমি যা প্রতীক করে স্বাধীনতা এবং প্রতিরোধ। একটি নাতি যা ওয়েস্টের উপর নির্ভর না করে নিজেই শক্তি হয়েছে। শেষ যুগের ক্রমাগত যুদ্ধগুলির মধ্যে ইরান হলো একটি প্রধান খেলোয়াড়। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই যুদ্ধগুলি যদিও ভয়াবহ, তারা এখনও চূড়ান্ত নয়। চূড়ান্তটি আসবে দাজ্জালের সাথে, ঈসা আলাইহিস সালামের সাথে। আমরা প্রিলিউড দেখছি, চূড়ান্ত অভিনয়ের আগে অর্কেস্ট্রা টিউনিং করছে। আপনাকে বুঝতে হবে 3টি জিনিস।
প্রথম, ভবিষ্যৎবাণীগুলি সতর্ক কিন্তু নিয়তি নয়। হাদিস আমাদের বলে কি আসবে যাতে আমরা প্রস্তুত থাকি। দ্বিতীয়, রাজনীতি এবং ইতিহাস আল্লাহর পরিকল্পনার অংশ। ইরান, আমেরিকা, ইসরায়েল সবাই খেলছে একটি বৃহত্তর খেলায়। তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমাদের দায়িত্ব হল মুমিন হওয়া, শিক্ষিত থাকা এবং নিজেদের রক্ষা করা, কারণ এই যুদ্ধগুলি এগুলি প্রকৃত এবং বাস্তব মানুষ ভুগছে। তাহলে আপনার সিদ্ধান্ত কি? এটা তৃতীয় বিশ্বযুদ্ধ? সম্ভবত এখন নয়, কিন্তু এটা একটি যুদ্ধ যা প্রতিটি দেশকে পছন্দ করতে বাধ্য করবে। এবং সবচেয়ে ভয়ের কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটি শেষ হবে না, এটি অব্যাহত থাকবে যতক্ষণ না স্বয়ং আকাশ বিদীর্ণ হয়। প্রশ্ন হল, আপনি কি জানেন আপনি কিভাবে প্রস্তুত? শেষ যুগের জন্য আপনার আত্মা এবং মন কিভাবে প্রস্তুত? এবং আপনার পরিবার? পরবর্তী ভিডিওতে আমরা দেখব কিভাবে মুমিন হিসাবে এই সময় বাঁচতে হয়। এখন কমেন্টে বলুন আপনি কি মনে করেন এটা তৃতীয় বিশ্বযুদ্ধ? শেয়ার করুন আপনার মতামত এবং সাবস্ক্রাইব করুন Let's dive deeper আরো গভীর together to বিশ্লেষণের জন্য। understand and engage.